তো বন্ধুরা তোমরা ইউটিউবে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছ, তোমরা টপ কন্টেন্ট বানাচ্ছ, কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছ, থাম্বনেল ভালো বানাচ্ছ, ট্যাগ ভালো দিচ্ছ, কিওয়ার্ডস ভালো দিচ্ছ, তবুও তোমাদের ভিডিও সার্চে যাচ্ছে না। এমন কি ভুল করছো যার জন্য তোমাদের ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না? তোমার অডিয়েন্সের ফোনে ফোনে ইউটিউব তোমার ভিডিও পৌঁছে দিচ্ছে না। ইমপ্রেশন এমন একটা জিনিস যেটা যদি তোমার ভিডিওতে ইউটিউব না দেয়, তোমার ভিডিওতে কখনোই ভালো ভিউজ আসবে না, তুমি কোনোদিনই ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না। তুমি ভিডিওটা এডিটও ভালো করছো, কোয়ালিটিফুল এডিট করছো, তবুও তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না। যেই টপিকের ভিডিও, একই নিচের ভিডিও অন্য কেউ বানালে ওর ভিডিওতে লাখে ভিউজ চলে আসে, সেখানে তোমার ভিউজের সংখ্যা কত? সেখানে তোমার ভিউজের সংখ্যা 10, 20, 30, জোর গেলে 50। এর মূল কারণ কি জানো? এর মূল কারণ হলো তোমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে চ্যানেল কেন ফ্রিজ হয়, কি কি কারণে ফ্রিজ হয়, কি কি ভুল করলে ফ্রিজ হয়, আজকের ভিডিওতে সব জানবো। কিন্তু বেঙ্গলি টেক পথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। আর ভিডিও শেষে এমন একটা নিনজা টেকনিক বলবো, যে টেকনিক ইউজ করে তুমি তোমার ভিডিওকে আবার আনফ্রিজ করতে পারবে, আবার চ্যানেলকে রান করাতে পারবে, আবার ভালো ভিউজ কামাতে পারবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি, তোমাদের একটু বুঝিয়ে বলছি। ধরো তুমি একটা জলের বোতল ফ্রিজের মধ্যে রাখলে, তখন বোতলের জলটা কী হবে? ফ্রিজ হয়ে যাবে, মানে জমে যাবে। তখন বোতলের জলটা কিন্তু আর নড়াচড়া করবে না, বরফ হয়ে যাবে। ঠিক ফ্রিজ চ্যানেলও সেরকমই। ফ্রিজ চ্যানেল কি? তুমি যখন ভিডিও আপলোড করবে তোমার ভিডিও নড়াচড়া করবে না, মানেটা কি? তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে কী কারণের জন্য ইউটিউব আমাদের ভিডিও ফ্রিজ করে দেয়, আমাদের চ্যানেলটাই ফ্রিজ করে দেয়। কী কারণে আজকে ভিডিওতে সব বলবো, আর এর সলিউশনও বলবো ভিডিওর লাস্টে। তো সব যদি জানতে হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। বন্ধুরা, মূলত যেই কারণের জন্য ইউটিউব আমাদের চ্যানেল ফ্রিজ করে, এই যে আমি সেই প্রবলেমগুলো আমার খাতায় লিখে নিয়েছি, তোমাদের সবগুলো এক এক করে বলবো। তো ফার্স্ট যেই কারণ, সেটা কি? সেটা হলো বাইং সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ। মানেটা কি? ইউটিউবে যারা নতুন হয় তারা অনেকে ডিলারের পাল্লায় পড়ে যায়, অনেক অ্যাপের পাল্লায় পড়ে যায়, অনেক ওয়েবসাইটের পাল্লায় পড়ে যায়। তখন কি হয়? তারা কি করে? তারা ওয়েবসাইট থেকে বা ডিলারের কাছ থেকে সাবস্ক্রাইবার ভিউজ কিনে নিয়ে আসে। ধরো তুমি সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসলে, মানলাম তুমি সাবস্ক্রাইবার বাড়লো, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লো, কিন্তু যে সাবস্ক্রাইবারগুলো দেবে সেগুলো পাবলিক সাবস্ক্রাইবার না, সেগুলো পাবলিক সাবস্ক্রাইব করবে না, সেগুলো সম্পূর্ণ বট সাবস্ক্রাইবার। বট সাবস্ক্রাইবার কী হলে কী হবে? তোমার ভিডিও সে দেখবে না। যদি ইউটিউব নোটিফিকেশান পাঠায় তোমার সাবস্ক্রাইবারদের কাছে, তখন সে দেখবে না, তোমার ভিডিও ক্লিক করবে না, আর ইউটিউব ভাববে যে তোমার ভিডিওতে দম নেই, তাই ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। তো তোমরা যদি ইউটিউব নিজের চ্যানেল ফ্রিজ হওয়ার থেকে বাঁচাতে চাও, তাহলে এই সাবস্ক্রাইবার কিনো না, কোনো ওয়েবসাইটের চক্করে পড়ো না, বা কোনো ডিলারের চক্করে পড়ো না। তো 2 নাম্বার যে কারণ, সেটা কি? সেটা হলো স্প্যাম কমেন্টস। স্প্যাম কমেন্টসটা কি? স্প্যাম কমেন্টসটা কি? অনেকের মাথায় কোশ্চেন আছে। তো স্প্যাম কমেন্টস কি? তো অনেক ইউটিউবাররা অন্য ইউটিউবারদের কমেন্টে বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, বা কোনো খারাপ কমেন্ট করে, বা লিখে দেয় তোমার যে মায়ের দিব্যি যে তো আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করবে, তুমি তোমার মাকে যদি সত্যি ভালোবাসো। তো এগুলো করলে ইউটিউব, যদি তুমি বারবার এটা করতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, ইউটিউবের এআই তোমাকে ধরে ফেলবে, ইউটিউবের এআই তোমাকে টার্গেট করে ফেলবে। তখন কি করবে? এটা ইউটিউব গাইডলাইন রুলসের বাইরে, তখন ইউটিউব তোমাকে স্ট্রাইক দেবে, গাইডলাইন স্ট্রাইক। তখন কী হবে? তুমি তোমার চ্যানেলে 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবে না। আর যখনই তোমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক পড়বে, তখনই তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। আর ফ্রিজ হয়ে গেলে তোমরা জানোই চ্যানেলের কী অবস্থা হয়। তো এরকম করবে না। স্প্যাম কমেন্টস যদি তোমরা করো, আজকের থেকে তোমরা এটা করা বন্ধ করো। বন্ধুরা, এবার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার, ইনক্রিজ এভিডি ইললিগালি। মানেটা কি? এভিডি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। মানে না, তোমার ভিডিও কেউ 2 মিনিট দেখলো, 5 মিনিটের ভিডিও কেউ 2 মিনিট দেখলো তোমার অডিয়েন্স, তো ওখানে তোমার ওয়াচ টাইম 2 মিনিট যোগ হবে, এক পার ভিউজে 2 মিনিট যোগ হবে, এরকম ব্যাপার। এবার তোমরা অনেকে কী চাও যে 5 মিনিটের ভিডিও 5 মিনিটই আমার ওয়াচ টাইম লাগবে। তো এর জন্য তোমরা কী করবে? অন্যান্য ডিলারের কাছে যাবে। এবার ডিলাররা কী করবে? তোমার পুরো ভিডিওটা ওয়াচ করবে, ওয়াচ করে তুমি ওয়াচ করার বদলে তুমি ওদের টাকা দেবে, আর তুমি ওয়াচ টাইমটাও পেয়ে যাবে। তখন ইউটিউবের এআই তোমাকে টার্গেট করবে। কী করে টার্গেট করবে? যে আগে এই চ্যানেলে দিনে 1 থেকে 2 ঘন্টা ভিউ, 1 থেকে 2 ঘন্টা ওয়াচ টাইম আসতো, কিন্তু এখন এখানে 100 থেকে 150 ঘন্টা ওয়াচ টাইম আসে। সেটা কী করে? ইউটিউবের এআই খুবই চালাক, তোমার থেকেও চালাক। ইউটিউবের এআই তোমাকে টার্গেট করে ফেলবে। তার জন্য এগুলো যদি করো, ভেবো না যে তুমি ধরা পড়বে না। তুমি ইউটিউবের এআই সব লক্ষ্য করছে, তো তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু মনিটাইজ তোমাকে ইউটিউব করবে না, তোমার সব পরিশ্রম ব্যর্থ যাবে, আর তুমি যে টাকাটার মধ্যে ইনভেস্ট করলে সেটাও ব্যর্থ। এবার 4 নাম্বার রিজনে আসা যাক, রিলোড ভিডিও। মানেটা কি? রি আপলোড ভিডিও।
মানে তুমি একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওতে ভালো ভিউজ আসলো না, সেটা ডিলিট করে আবার কি করলে, ওই ভিডিওটা আবার বিকেলবেলা আপলোড করলে। সকালে ভিডিওটা আপলোড করেছিলে, আবার বিকেলবেলা আপলোড করলে। তো এরকম করতে থাকলে কি হবে, এরকম করতে থাকলে ইউটিউব তোমার চ্যানেলটা ফ্রিজ করে দেবে। ইউটিউব ভাববে যে একই কন্টেন্ট বারবার বানাচ্ছে কেন। তোমার ভিডিওটা ডিলিট করার কোনো দরকার নেই। ভিডিও ডিলিট করলে যে চ্যানেল কী মারাত্মক ক্ষতি হয় আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা যা দেখোনি তারা দেখে আসো। তো বন্ধুরা, এই যে রিআপলোড তোমরা করো একটা ভিডিও, ধরো তুমি আজকে করলে না, 10 দিন আগের একটা ভিডিও আবার ডাউনলোড করে আবার ছাড়লে, তখন ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা আবার ছেড়েছে, তো এই ভিডিওতে দম কিসের, ও খাটছে না, নিজের চ্যানেলে কোনো খাটছেই না, কোনো ভিডিও আপলোড দিচ্ছে না, নতুন কন্টেন্টই আসছে না। তো তখন তোমার অডিয়েন্সরা যারা থাকবে তারা তো পুরোনো ভিডিও দেখেছে, তারা আবার ওই ভিডিওটা কী করতে দেখতে হবে। দুটো কারণ, এই দুটো কারণের জন্য কিন্তু তোমার চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। তো এবার 5 নাম্বার যে কারণটা, এটা মেন কারণ। এই কারণে কি হয়, এই কারণে তোমার চ্যানেল 100% ইউটিউব ফ্রিজ করে দেয়। ডিলেট ইউটিউব ভিডিও। তুমি যদি ইউটিউব থেকে ভিডিও ডিলেট করো, তোমার চ্যানেল বেশি গঠিত হয় না, আর বেশ না গঠিত হলে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। তার জন্য বন্ধুরা, তোমরা ইউটিউব থেকে ভিডিও কখনোই ডিলেট করবে না। যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আনপাবলিশ করে রাখো, কেউ হয়তো দেখতে পাবে না, তোমার ভিউজও কাটা যাবে না। তো ভিডিও ডিলেট করো না। এবার যে টেকনিকটা আমি বলবো বলেছিলাম, তো সেই টেকনিকে এবার আসা যাক। সেই নিনজা টেকনিকটা কি, নিয়মিত ভিডিও আপলোড করা, কনসিস্টেন্সি মেনটেন করে তোমার ভিডিও আপলোড করতে হবে। তুমি এক মাসে 30টা ভিডিও আপলোড করার টার্গেট নাও, তখন ইউটিউব কী ভাববে যে হ্যাঁ এই ইউটিউবারটা খাচ্ছে, এই ইউটিউবারটা এবার এই ভিডিওর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। যেমন তখন 30টা ভিডিও করবে, 30টা ভিডিও ধীরে ধীরে ইমপ্রুভ হতে হতে তোমার মধ্যে আপগ্রেডও আসবে, তখন তোমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে। এর জন্য তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড দাও, তাহলে তোমার ভিডিও আবার রান আপ করবে, চ্যানেল আনফ্রিজ আবার হবে। তো চ্যানেল আনফ্রিজ করার এটাই একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তো তুমি যদি চ্যানেল আনফ্রিজ করতে চাও, এই উপায়টা তুমি কাজে লাগাও, কনসিস্টেন্সি মেনটেন করে তুমি ভিডিওটা আপলোড দাও, তোমার ভিডিওতে আবার ভালো ভিউজ আসবে, চ্যানেল আবার আনফ্রিজ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের সবাইকে সব কিছু বোঝাতে পেরেছি। বেঙ্গল টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ওকে বাই গাইস।